আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১২০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ২ নম্বর অঙ্ক, ঈদের ছুটিতে নিপার নানা বাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটি চিত্রে দেখানো হলো। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। ১ নম্বর প্রশ্ন, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব ৭ কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? ছবিতে দেখতে পাচ্ছি এটি হলো নিপার বাড়ি আর এটি হলো উদ্যান। নিপার বাড়ি থেকে উদ্যানের দূরত্ব হলো ৭ কিলোমিটার। এই ৭ কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। দূরত্ব দেওয়া আছে ৭ কিলোমিটার। ৭ কিলোমিটারকে যদি ১০০০ দিয়ে গুণ দিই তাহলেই মিটারে প্রকাশ হবে। অঙ্কটি করে দেওয়া আছে ৭ কিলোমিটার সমান ১০০০ গুণন ৭, তাহলে কিলোমিটার মিটারে প্রকাশ হলো। গুণফল হলো ৭০০০ মিটার। তাহলে নিপার বাড়ি থেকে উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব ৭০০০ মিটার। এটি হলো উত্তর। ২ নম্বর অঙ্ক, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? আমরা চিত্রে দেখি, এখানে হলো উদ্যান আর এটি হলো পোস্ট অফিস। উদ্যান হতে পোস্ট অফিসের দূরত্ব হলো ৫ কিলোমিটার ৫০ মিটার। এই ৫ কিলোমিটার ৫০ মিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা লিখি উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব সমান ৫ কিলোমিটার ৫০ মিটার। এই ৫ কিলোমিটার ৫০ মিটারকে মিটারে প্রকাশ করব। আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। তাহলে ৫ কিলোমিটারকে ১০০০ দিয়ে গুণ দিই, কিলোমিটার মিটারে প্রকাশ হলো যোগ ৫০ মিটার। যেহেতু ১ কিলোমিটার সমান ১০০০ মিটার, এখন ১০০০কে ৫ দিয়ে গুণ দিই, তাহলে ৫০০০ মিটার যোগ ৫০ মিটার। ৫০০০ মিটার এবং ৫০ মিটার যোগ করলে হয় ৫০৫০ মিটার। উত্তর ৫০৫০ মিটার। এবার ৩ নম্বর অঙ্ক, উদ্যান থেকে নানাবাড়ির দূরত্ব কত হবে? এটি হলো উদ্যান আর এখানে দেখা যাচ্ছে নানাবাড়ি। উদ্যান থেকে নানাবাড়ির দূরত্ব হবে ৫ কিলোমিটার যোগ ৩ কিলোমিটার। এই দুইটি দূরত্ব আমরা যোগ করব, তাহলেই উদ্যান হতে নানার বাড়ির দূরত্ব আমরা নির্ণয় করতে পারব। অঙ্কটি সমাধান করি। আমরা লিখি উদ্যান থেকে নানা বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার ৫০ মিটার যোগ এই ৫ কিলোমিটার ৫০ মিটার লিখলাম, এখন যোগ দিব ৩ কিলোমিটার ৩ কিলোমিটার সমান ৫ কিলোমিটার আর ৩ কিলোমিটার যোগ করলে হয় ৮ কিলোমিটার আর আছে ৫০ মিটার সমান, আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। তাহলে ৮ কিলোমিটারকে ১০০০ দিয়ে গুণ দিই, কিলোমিটার এখন মিটারে পরিণত হলো। আর এখানে রইল ৫০ মিটার যোগ ৫০ মিটার। যেহেতু ১০০০ মিটার সমান ১ কিলোমিটার সমান ৮ দিয়ে ১০০০কে গুণ করি, তাহলে ৮০০০ মিটার যোগ ৫০ মিটার। ৮০০০ মিটার আর ৫০ মিটার যোগ করলে হয় ৮০৫০ মিটার। তাহলে উদ্যান থেকে নানাবাড়ির দূরত্ব হলো ৮০৫০ মিটার। উত্তর ৮০৫০ মিটার। এবার ৩ নম্বর প্রশ্ন,
রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। এই মিটারকে আমরা কি করব, সেন্টিমিটার এবং মিলিমিটার এই দুইভাবে প্রকাশ করতে হবে। প্রথমেই 16 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 16 মিটারকে যদি 100 দিয়ে গুণ দিই কি হবে, সেন্টিমিটারে প্রকাশ হলো। এখন 100 আর 16 গুণ করি, গুণফল হলো 1600 সেন্টিমিটার। অতএব শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পেলাম 1600 সেন্টিমিটার। এখন আবার আমরা কি করব, মিলিমিটারে প্রকাশ করব। আমরা কিন্তু 16 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করেছি, তা হলো 1600 সেন্টিমিটার। এই 1600 সেন্টিমিটারকে এখন আমরা মিলিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা পেয়েছি 1600 সেন্টিমিটার। এই 1600 সেন্টিমিটারকে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে মিলিমিটারে প্রকাশ হলো। এখন 1600 আর 10 গুণ করি, গুণফল হলো 16,000 মিলিমিটার। আমরা দৈর্ঘ্য পেয়েছি 16,000 মিলিমিটার। তাহলে 16 মিটার সমান আমরা পেলাম প্রথমেই সেন্টিমিটার 1600 সেন্টিমিটার, এবং 2 নম্বরে মিলিমিটারে করতে হবে, তা পেলাম হলো 16,000 মিলিমিটার। এখানে দেখো 1 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেয়ালের দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করি। এক দলের ফলাফল অন্য দল যাচাই করি। ফিতা ছাড়া অন্য আর কি কি উপায়ে পরিমাপ করা যায়, দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। মনে করো এটি হলো তোমাদের শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ধরো 600 মিটার আর প্রস্থ হলো 400 মিটার। তোমরা 2টি দলে ভাগ হলা। প্রথম দল পরিমাপ করলো যে দৈর্ঘ্য হলো 600 মিটার এবং প্রস্থ হলো 400 মিটার। এবার দ্বিতীয় দল আবার পরিমাপ করলো, তারা পেল দৈর্ঘ্য 600 মিটার এবং প্রস্থ 400 মিটার। এতে দেখা গেল 2 দল যা পরিমাপ করেছে তা সঠিক। এবার বলেছে ফিতা ছাড়া অন্য আর কি কি উপায়ে পরিমাপ করা যায়। ফিতা ছাড়া তোমরা পরিমাপ করতে পারো স্কেল দিয়ে, 2 নম্বরে হাত দিয়ে, এভাবেও শ্রেণীকক্ষ পরিমাপ করা যায়। তাহলে তোমরা বুঝতে পারলা যে কিভাবে শ্রেণীকক্ষের দেয়ালের দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের খালি ঘর পূরণ করি। 2-এর 1 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? খালি ঘরে আমরা উত্তরটি বসাবো। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 24কে যদি 10 দিয়ে গুণ দিই, গুণফল হবে 240 মিলিমিটার। খালি করে লিখি 24 সেন্টিমিটার সমান 240 মিলিমিটার। 2 নম্বরে 38 সেন্টিমিটার 9 মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করি। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 38কে যদি 10 দিয়ে গুণ দিই, গুণফল হবে 380। 380 সাথে 9 যোগ করি, তাহলে হবে 389 মিলিমিটার। খালি করে লিখি 389 মিলিমিটার। এবার দেখো 3 নম্বরে 6 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 6 মিটার সমান 600 সেন্টিমিটার হবে। 4 নম্বর 3 মিটার 22 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 3 মিটার সমান 300 সেন্টিমিটার।
এই 300-র সাথে আমরা কি করব 22 যোগ করে দিব, তাহলে হবে 322 সেন্টিমিটার। খালি করে লিখি 322 সেন্টিমিটার। 5 নম্বর, 2 কিলোমিটার 26 মিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার সমান কত হবে? 2 গুণন 1000 সমান 2000 মিটার। এই 2000 মিটারের সাথে 26 মিটার যোগ করি, তাহলে হবে 2026 মিটার। 6 নম্বর অঙ্ক, 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? খালি করে উত্তরটি বসাবো। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার এই 1000 মিটারকে 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে প্রকাশ হবে, অর্থাৎ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 1000 মিটারকে 100 দিয়ে গুণ দিই, মিটার এখন সেন্টিমিটারে প্রকাশ হলো, গুণফল হলো 1 লক্ষ সেন্টিমিটার। খালি করে লিখি 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। এখানে দেওয়া আছে সবচেয়ে বড় হলো কিলোমিটার, কিলোমিটারের চেয়ে ছোট হলো মিটার, মিটারের চেয়ে ছোট হলো সেন্টিমিটার, এবং সেন্টিমিটারের চেয়ে ছোট হলো মিলিমিটার। তাহলে সবচেয়ে ছোট হলো মিলিমিটার এবং সবচেয়ে বড় হলো কিলোমিটার। 3 নম্বর অঙ্ক, ভুল বাক্যটি চিহ্নিত করি। 3-1 সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হলো সে মি, সে দিয়ে সেন্টি, মি দিয়ে মিটার, সেন্টিমিটার। 1 নম্বর উত্তরটি সঠিক। 2 নম্বর, দৈর্ঘ্য পরিমাপ করে 2টি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব। 2 নম্বর উত্তরটি সঠিক, কারণ দৈর্ঘ্য পরিমাপ করে আমরা বস্তু ছোট বড় তুলনা করতে পারি। 3 নম্বর প্রশ্ন, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। কিলোমিটার সাধারণত ব্যবহার করা হয় দূরত্ব পরিমাপের জন্য। ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় সেন্টিমিটার। অতএব 3 নম্বর বাক্যটি সঠিক নয়, এটি ভুল। 4 নম্বর, দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি। ঢাকা থেকে খুলনার দূরত্ব পরিমাপ করা হয় কিলোমিটারে, তাহলে সঠিক উত্তরটি হবে কিলোমিটার। একটি খাতার দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেন্টিমিটারে, সঠিক উত্তর সেন্টিমিটার। খেলার মাঠের দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে, সঠিক উত্তরটি হবে মিটার। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 120 এবং 121 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে ওজন বিষয়ক অঙ্কগুলো আমরা সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।